এখন পৃথিবীর অনেক দেশে তারা করেছে। এখন আমি বাজারে যখন যাচ্ছি তখন কিন্তু আমি পণ্যের দামাদর করছি, কিন্তু তারপরে আমি দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে তোমার কাছে পলিথিন আছে নাকি। পলিথিন না থাকলে সে 2 পয়সা কমে দিলে আমি তার কাছে নিব না। জি, এটা আমার একটা সুবিধার দিকে যাচ্ছে। এখন অনেক জায়গায় করেছে দোকানে, যেখানে আপনি যদি শপিং মলে যান তাহলে পলিথিনের জন্য আপনাকে আলাদা করে পে করতে হবে, ফ্রি না। জি, সেজন্য অনেকে নিজের ঝোলাটা নিয়ে যাচ্ছে। রাইট। এটা আপনি দেখেছেন অনেক জায়গায়, এটা প্র্যাকটিস হয়েছে। তো এই ধরনের কিছু ব্যবস্থাপনার দিকে আমাদের যেতে হবে। যেমন না না, যেতে হবে কেন? এই কথা তো আরো আরো 15 বছর আগে আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারের সময় দেখেছি, আমরা ব্যাপক পরিমাণে অভিযান দেখেছি যে প্লাস্টিক উৎপাদন বন্ধে। সেই জায়গায় কি আমরা প্লাস্টিক উৎপাদন বন্ধ করেছি, কিন্তু এই ব্যবস্থাপনাগুলোকে যুক্ত করিনি। আমাদের প্রত্যেক শপিং মলে যদি আজকেই একটা বলা যায় যে তোমাকে এটা করতে হবে, তুমি এটা বাধ্য না, দোকান বন্ধ করে দেবো, আমার আইনটা ওইভাবে প্রয়োগ করতে হবে। আমরা যদি মুখে মুখে বলি এটা খুব খারাপ জিনিস, এটা আর ব্যবহার করি না, কিন্তু আমার কমফোর্ট যেটা আছে সেটা আমি করবই। যেমন ধরুন যে কোনো আপনি মিটিংয়ে যান, সরকারি বেসরকারি যে কোনো মিটিংয়ে যান, যদি 20 জন লোক থাকে, 20টা ছোটো ছোটো বোতলে পানি দিচ্ছেন, বোতলের মুখটা খুলে সে পানিটা সবটুকু খায় না, অল্প একটু খায়, পুরো বোতলটা নষ্ট, পুরো পানিটাও নষ্ট। জি, আপনি জাস্ট পাশের দেশে যান, সেখানে যত বড় মিটিংই হোক, কোনো ছোট বোতল কেউ, দেশ বলতে এই ভারতে যান, ভারত না তাদের নাম ইন্ডিয়া, ইন্ডিয়াতে যান, কোনো মিটিংয়ে তারা এগুলো করবে না। একটা বড় বোতলে এক জায়গায় আছে, আপনি গিয়ে গ্লাস করে পানি খাবেন, এটা হলো নিয়ম। এটা আমরা কেন করছি না? আমাদের ফুটানিটা অনেক বড় হয়েছে। না, আমি ভারতের কোনো মিটিংয়ে জয়েন করার সুযোগ হয় নাই, কিন্তু আমি ভারতের একটা প্রভিন্স হচ্ছে সিকিম, সেখানে যখন আমরা ঘুরতে গেছি তখন আমাদের প্রত্যেকটা বাস তল্লাশি করা হচ্ছে ওই স্টেটে ঢোকার সময়, কোনো প্লাস্টিক ভেতরে নিয়ে যাওয়া যাবে না। এবং আমি দেখলাম যে বিশাল স্তূপ পড়ে গেছে, তাদের গাড়ি থেকে সব খুলে খুলে ফেলে দিতে আমরা বাধ্য যদি হচ্ছে। শুধু এটা যদি সুন্দরবনের জন্য করি, সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক যাচ্ছে। এই যে আপনি বললেন সুন্দরবনের ভিতরে প্লাস্টিকের কণা পাওয়া যাচ্ছে, তার কারণ তো আমরাই। মাছেরা তো নিয়ে আসে নাই, গাছগুলো তো নিয়ে আসে নাই। আমরা যখন পর্যটনে দেখতে যাচ্ছি, প্রত্যেকের হাতে প্লাস্টিক ব্যাগ। আমরা একবার ঠিক করেছিলাম যে আমরা 2টা দলকে পেছন থেকে দেখব, আমরা বস্তা নিয়ে যাব, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ছিল, তারা ওগুলো টুকাবে। আমাদের 10 মিনিট লাগে না এই বস্তাগুলো ভরতে, 20টা বস্তা ছিল, 10 মিনিট সময়ের মধ্যে ভরে গেছে। শুধু আমরা ট্র্যাকিং যারা করছে তাদেরকে ফলো করছিলাম। তো এটা বন্ধ করা যাবে না? অবশ্যই বন্ধ করা যাবে, কিন্তু এটা একদম ছোটোবেলা থেকে, স্কুল থেকে, বাড়ি থেকে শেখাতে হবে। আপনি দেখেছেন ঢাকার রাস্তায় যে কাঁচের দরজাটা খুলে দিয়ে তার ওই চকলেটের খোসা এগুলো রাস্তায় ফেলে দিচ্ছে। আপনি রাস্তায় যা ফেলবেন সেটাই নদীতে যাবে। এবং এটা যদি আগে ছোটোবেলায় আমাদের যদি একটা আরবি লেখা কিছু পাওয়া যেত, বাড়ির বড় মানুষরা বলতে এটা নদীতে গিয়ে ফেলে দেওয়া, মানে নদীতে একটা পবিত্র জিনিস। এখন আমার ম্যাজিস্ট্রেটরা যদি কোনো ভেজাল জিনিস পায়, সেটা নদীর মধ্যে ফেলে। এই বুদ্ধিটা মাথার মধ্যে নেই যে নদী একটা পবিত্র জায়গা। এখানে আপনি কোরআন শরীফের মধ্যে যত জায়গায় দেখবেন বেহেশতের বর্ণনা আছে, তত জায়গায় নদীর কথা আছে, নহরের কথা আছে। আমরা তো একটা বেহেশতের মধ্যে আছি, বাংলাদেশ একটা নহরের দেশ, এটা আমরা নষ্ট করছি। কিন্তু এই জিনিসটা তো আমাদের বারবার বলতে হবে, এটা স্কুলে বলতে হবে, এটা বাড়িতে বলতে হবে, এটা সব জায়গায় বলতে হবে। এবং যখন আমি মিটিং করছি, তখন আমার মাথায় এটা করতে হবে। যারা ইভেন্ট ম্যানেজ করে তাদেরকে বলে দিতে হবে যে তুমি প্লাস্টিক এভাবে ব্যবহার করতে পারবে না।